বাড়ির আর একটা জুলুম হইল গিয়া, ইলা জুলুম আমরা সমাজও আছে বলে বেটা পেরেশান, বেটার বাপ মারা গেছেন, আমরা বেটারে গিয়া মেন্টালি হ্যারাসমেন্ট করি বলে তোমার বাপ মারা গেছেন রবি এখনও সে নির্দেশ গরম পড়ছো না নেই। আমরার মাঝে যেটারে বেদাত হওয়ার কথা ওটা আমরা বেদাত হই না। বেদাত হইলে ওটা যে মরা মানুষের বাড়ি গিয়া মরা মানুষের গরু গিয়া খানিটা বেদাত। পাশের বাড়ির মানুষ যারা, লাগা গরুর মানুষ যারা, এরা নিয়ে এরা খাওয়ানিটা সুন্নত। এখন যদি কোনো মানুষের তৌফিক থাকে এটা আলাদা বিষয়, কিন্তু তৌফিক নাই তারে আমরা মেন্টালি হ্যারাসমেন্ট করিয়া এটা খানির আয়োজন করলো যে এখনও এইবার দাফনও হইছে না। অথচ রসুল্লাহর হাদিস কি? আবু দাউদ শরীফের ৪র্থ খণ্ডের হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যে তান এক সাহাবি মারা গেলা, সাহাবি মারা যাওয়ার পরে তান বাকি সাহাবিরে কইলা বলে তুমি অমুক সাহাবির বাড়ির গিয়া খানি দিয়াও, তারা খাওয়ার মতন অবস্থায় নাই। আমরা সমাজে ইলা হয় যে বেটা অসুস্থ মানুষ, অসুস্থ থাকা অবস্থায় গেছে, ইয়ার লাগিয়া ঠেকার লাগি বলে তোরা ঠেকা দেও রবা, হ্যাঁ ওষুধ খাইয়া সুস্থ হইয়া তোমার এগুন দিলাই মনে, এখন এই বেটা দেও না, বেটা তৌফিক আছে কিন্তু দে না, বলে না না এই সেই হেনতেন। আর মারা যাওয়ার বাদে জানাজার মাটু ভাইয়া আমি 1 বস্তা চাউল দিমু, একটা গরু দিমু, 50,000 টাকা দিমু, তোমার এগুন দি কিতে হইতো এগুন দি, যে সময় দরকার ছিল সময় তুমি দিলাই না। হয়তো বেটা বাঁচলে কয়দিন বাঁচলো নে, বাচ্চাইন গুণ এতি মহিলা না অনে, সুস্থতা হলো নে, বাচ্চাইনতে দোয়া পাইলা অনে, হে যদি দোয়া নাও করে, হে যদি নিমুকারামও হয়ে দেয়, তার প্রত্যেকটা হাডিয়ে তোমার লাগি দোয়া করলো অনে। এই বিষয়গুলো আমরা জানা থাকা দরকার, এই বিষয়গুলো আমরা মাঝে আনা দরকার, কুসংস্কার বিষয়গুলো দূর করা দরকার। যে মানুষ মারা গেছে তার পরিবারও খানিদানির দরকার নাই, খেয়ে খাওয়াইতো পাশের বাড়ির মানুষ যারা, লাগা গরুর মানুষ যারা, এরা নিয়ে এরা খাওয়ানিটা সুন্নত। হ্যাঁ, তবে বেচারার যদি তৌফিক থাকে, আল্লাহ তৌফিক দেন, সে নিজ ইচ্ছায়, সে যদি মনে করে বলে এই আয়োজন করলে আমার অসুবিধা হইতো না, সে যদি নিজ ইচ্ছা করে তাইলে আপনার লাগে এটা উচিত। কিন্তু আপনি ইচ্ছা করি গিয়া জুড়ে মেন্টালি ইয়ে করি আপনি তারে এরকম আয়োজন, এরকম অনুষ্ঠান করতে আপনি বাধ্য করতেন না।